আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজ ছিল ঈদের চতুর্থ দিন। তো আমরা বের হয়ে গিয়েছি পুরান ঢাকার উদ্দেশ্যে। তো আমরা যাব পুরান ঢাকায়। আর আজ কিন্তু আমাদের ঈদের ঘোরাঘুরির শেষ দিন। তো আমরা এখন মেট্রোতে করে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিক্সা করে আমরা চলে যাব লালবাগের কেল্লার দিকে। চলে এসেছে আমাদের মেট্রো রেল। তো আমরা কিন্তু মেট্রোতে উঠে যাচ্ছি। হ্যালো, আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর এখন আমরা মেট্রো থেকে নেমে গেলাম। আমার কাজিনের হাজবেন্ড অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে আমাদের বোন আর বোনের হাজবেন্ডের সাথে দেখা হয়ে গেল। তারা আমাদের আগে এসে অপেক্ষা করতেছিল। তো এই যে আমরা কিন্তু রিক্সায় উঠে গিয়েছি। আর এখন আমরা যাচ্ছি লালবাগের কেল্লার দিকে। তো আমরা রিক্সায় ঘুরবো আর যাব। ঢাকার রাস্তা যেহেতু ফাঁকা, রিক্সায় ঘুরতে কিন্তু এখন খুব ভালো লাগে। তো চলুন আমরা যাই লালবাগের কেল্লার দিকে। এই যে আমাদের পাশেই কিন্তু আমরা দুই রিক্সায় করে যাচ্ছি। আর বাচ্চারা একজন এক রিক্সা থেকে আরেকজনকে দেখছে। তো এই যে আমরা লালবাগ চলে এসেছি আর আমরা এখন ভিতর দিকে যাচ্ছি। তো এই যে আমি শুরুতেই ঢুকেই এক নজরে পুরো লালবাগের কেল্লাটা আপনাদেরকে দেখাচ্ছি। লালবাগের কেল্লা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আসলে ঢাকা শহরের ভিতরে ঘোরার মতো জায়গা যেগুলো আছে সবগুলোই মোটামুটি ভালোই লাগে ঘুরতে। আর আমরা যেহেতু ঢাকায় থাকি, এই স্থানগুলো ছাড়া ঢাকা শহরে আসলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। তো যে কোনো অকেশনে এইসব স্থানে কিন্তু অনেক বেশি ভিড় হয়, কারণ সবাই একটু ঘোরাফেরা করতে পছন্দ করে বাচ্চাদেরকে নিয়ে। এই যে তিন ভাই বোন খেলা করতেছে, তারা কিন্তু ছবি টবি তুলে না, ভিডিওতে নিতে গেলেও তারা দেখে ফেললে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তো লুকিয়ে লুকিয়ে তাদের ভিডিও করতে হয়, আর ছবি তো তোলা যায়ই না, কি আর করার, লুকিয়েই তাদের ভিডিও নিলাম। এখানে যে দর্গটি দেখতে পাচ্ছেন, এখানে আছে পরীবিবির মাজার। পরীবিবি ছিল মোগল সুবাদার শাস্তা খানের কন্যা। তো শাস্তা খানের কন্যা পরীবিবির অকাল মৃত্যুর পরে এই দুর্গটি নির্মাণ করা হয়। এই দুর্গটির ভিতরে কিন্তু প্রবেশ নিষেধ। তো আমরা বাহির থেকে যতটুকু ভিডিও করা যাচ্ছিল ততটুকু নিয়েছি। আর এই দুর্গটির পাশেই রয়েছে আরও 3টি সমাধি। তো মূলত এখানে এখন সবাই একটু ঘুরতে আসে, একটা মোগল স্থাপনা যেটা আমরা দেখতে পাই এখানে আসলে। তো আমরা এখানে আরও কিছু টাইম ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম হচ্ছে ঢাকার বিখ্যাত নান্না বিরিয়ানি খেতে। তো আসলে পুরান ঢাকার খাবারগুলো আমার যেটা মনে হয়েছে এখন শুধু নামেই চলে, এখানে খাবারের তেমন একটা স্বাদ আমার কাছে কিন্তু লাগেনি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আহসান মঞ্জিল। আর আহসান মঞ্জিল গিয়ে দেখতে পেলাম আহসান মঞ্জিল বন্ধ। আহসান মঞ্জিল আগামীকাল থেকে ওপেন থাকবে। তো গেটের বাইরে থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি। আসলে কাছ থেকে তো আর দেখা হলো না, তো রিক্সায় যেতে যেতে আরও একটু ভিডিও করে নিলাম। আহসান মঞ্জিলটাও দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। তো ভিতরে আর প্রবেশ করা হলো না আমাদের। তো আমরা এখন সদরঘাট থেকে ডাইরেক্ট রিক্সা করে চলে যাচ্ছি জিয়া উদ্যানের দিকে। তো আজকে আমরা ভালোই রিক্সা ঘুরলাম, যেহেতু ঢাকায় গাড়ি ঘোড়া একটু কম, রিক্সায় ঘুরতে খুব ভালোই লেগেছে। তো আমরা একদম পরন্ত বিকেল পর্যন্ত উদ্যানে ছিলাম। উদ্যানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।